দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো যারা প্রবাসে আছেন এবং যারা দেশ থেকে বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটু হলেও উপকৃত হবেন, একটু হলেও সচেতন হতে পারবেন। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। তো ভাই এই বিদেশের মাটিতে আমরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, এই দেশগুলোতে আমরা কতটা কষ্ট করে টাকা ইনকাম করি যারা ইনকাম করে আসলে সেই সব শ্রমিক ভাইরাই জানে। এই কাঠফাড়া রোদ, বিভিন্ন বাধা প্রতিকূলতা, সময় টু সময় ডিউটি, অসুস্থ অবস্থায় ডিউটি, এই সব কষ্টের মাধ্যমে আমরা আসলে টাকাগুলো মাস শেষে কিছু টাকা আমরা কাছে পাই। অনেক প্রবাসী ভাই আছে দেখবেন যে কোন রকম বাইসে থাকার লাগে কয়টা টাকা রাখে হয়তো কোন রকম ডাল ভাত খেয়ে বাইসে থাকতে পারবে। আর রুম ভাড়া এই 200-300 রিয়াল রাখে বাকি টাকা দেশে পাঠাই দিচ্ছে, বাকি সব টাকা দেশে পাঠাই দিচ্ছে হয়তো পরিবারের কাছে। হইতে পারে আপনার দেশে হয়তো অনেক ইমার্জেন্সি কিস্তি আছে বা আপনার পারিবারিক চাপ আছে, কিন্তু ভাই আমরা প্রবাসীরা কখনো কি নিজেদের কথা চিন্তা করি? আপনি যদি ঠিক না থাকতে পারেন, আপনি যদি মানসিক ভাবে সুস্থ না থাকতে পারেন, আপনার যদি মনেই শান্তি না থাকে, তাহলে আপনি টাকা ইনকাম করবেন কিভাবে? আর ভাই এই বিদেশের মাটিতে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কিন্তু আপনার বিপদের শেষ নাই। তাই বা অন্তত পক্ষে আপনি যাই ইনকাম করেন, আপনার যত বিপদই থাকুক আর যাই থাকুক, বিশেষ করে বিদেশে থাকতে হলে আপনার অন্তত পক্ষে 2-3 মাসের টাকা আপনি সবসময় ভাই আপনার কাছে রাখবেন। কেন রাখবেন সেটাই বলি। যদি আপনি এই টাকাগুলো সাথে না রাখেন, আপনার যে কোনো সময় একটা ইমার্জেন্সি হলো, হয়তো আপনার চাকরিটা হুট করে চলে যাইতে পারে। বিদেশে তো আর চাকরি যাওয়ার কোনো সময় নেই যে এখন চাকরি আছে অমুক দিন যাবে, যে কোনো সময় চাকরি যাইতে পারে। তখন আপনি কি করবেন? তখন তো আপনার কাছে টাকা না থাকলে বিদেশে কেউ টাকা আপনার ধার দেয় না। আর জানেনই অনেক সময় বিদেশে আপনি আর একজনের কাছে তো টাকা নিতে হলে লাভ সত্ত্ব সুদ টুদ দেওয়া লাগে। আবার আপনি তো চাইলে ওই সময় বাড়িতে টাকা আনলে তাহলে বাড়ি দেওয়ার মানে কেউ। এজন্য ভাই বিদেশে যে কোনো সময় আপনার চাকরি যাইতে পারে, আর চাকরি গেলে আপনার থাকা খাওয়া রুম ভাড়া। আর এই দেশে তো চাকরি, বিশেষ করে সৌদি আরব তো কি পরিমাণ চাকরির জন্য দৌড়দৌড়ি করা লাগে, গাড়ি ভাড়া অনেক সময় মাসে 700-800 রিয়াল গাড়ি ভাড়া অনেকে চলে যায় শুধুই। এই কথাটা অন্তত পক্ষে মাথায় রাখবেন যে আপনার যে কোনো সময় চাকরি যাইতে পারে, আর চাকরি গেলে কিন্তু আপনার এই দেশে টাকার বিকল্প কিছু নাই, টাকা লাগবেই আপনার। আর দ্বিতীয়ত ভাই প্রবাসের মাটিতে আপনি যে কোনো সময় বড় কোনো বিপদে পড়তে পারেন। হয়তো আপনার কাগজপত্রের ঝামেলা হলো, নয়তো আপনার কফিল টাকা চাইলো, বা আপনি অসুস্থ হইলেন, তখন আপনি কি করবেন? আপনি এখন হয়তো সুস্থ আছেন, ভাবতেছেন যে ঠিক আছে, কিন্তু অসুস্থতা তো আর আপনারে আমারে বলে আসবেন, আল্লাহ যে কোনো সময় যে কেউ অসুস্থ করতে পারে। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার এই টাকাই সবচেয়ে বড় ঢাল হয়ে আপনার দাঁড়াবে। এজন্য ভাই বিদেশের মাটিতে আপনার অসুস্থতার কথা চিন্তা করে হলো আপনার কাছে সবসময় একটু এক্সট্রা টাকা রাখুন। তারপর দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে, আপনার বিভিন্ন জায়গায় অনেক সময় যাওয়া লাগে বা ইমার্জেন্সি হইতে পারে, বা আপনার একটু ঘুরতে যাইতে মন চালো। আপনি যদি প্রবাসের মাটিতে একটু বিনোদন না নেন বা একটু ঘোরাঘুরি না করেন, একবারে একঘেয়েমি জীবন কাটান, তাহলে কিন্তু ভাই খুব বেশি দিন আপনি টিকতে পারবেন না। আপনার মাথা মন ভার হয়ে যাবে, আপনি একসময় পাগলের মতো হয়ে যাবেন। এজন্য ভাই একটু বাইরে চলাফেরার জন্য বা একটু ঘোরাঘুরির জন্য তো টাকার দরকার। দিন শেষে একটা কথাই বলতে চাই আপনাদের, অন্তত পক্ষে নিজের কাছে এইটুকু টাকা সবসময় রাখবেন। আপনি যত কম ইনকাম করেন আর যতই বেশি ইনকাম করেন, আপনার সর্বোচ্চ যদি আপনি দেশে দিয়ে দেন, আপনি কিন্তু ভাই এই প্রবাসের মাটিতে কোনো সময় মনে শান্তি রাখতে পারবেন না, মনে শান্তি মতো বাঁচতে পারবেন না, চলতে পারবেন না, খাইতে পারবেন না। এই জন্য আপনার মানসিক শান্তির জন্য বা আপনার ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অন্তত পক্ষে ওইটুকু টাকা রাখুন সবসময়, যে যে কোনো ইমার্জেন্সিতে আপনি যত সেই টাকাটা ব্যবহার করতে পারেন, এবং ব্যবহার করার মতো টাকা যেন আপনার কাছে সবসময় থাকে। তাহলে দেখবেন যে আপনার মনের ভিতর একটা শান্তি থাকবে সবসময়। তো আমার সকল প্রবাসী ভাইদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে যত চাপের ভিতরেই থাকেন, অন্তত পক্ষে প্রবাসের মাটিতে নিজের চলার মতো বা অন্তত পক্ষে 2-4 মাস
নির্দ্বিধায় চলতে পারেন এইটুকু টাকা সবসময় কাছে রাখার চেষ্টা করবেন, যারা রেগুলার ভালো টাকা ইনকাম করতেছেন বা যাদের চাকরি বাকরি আছে তারা। আর যাদের চাকরি নাই, ইনশাল্লাহ চাকরি খোঁজার পর যদি ব্যবস্থা হয় তখন এই সিস্টেমেই চলবেন, তাহলে অন্তত পক্ষে আপনি অনেক বিপদের হাত থেকে প্রবাসে বাইসে থাকতে পারবেন এবং আপনি মানসিক ভাবেও শারীরিক ভাবে অনেক সুস্থ থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। এটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য কোনো প্রবাসী ভাইয়েরও উপকৃত হয়।